এখন বাণিজ্য উপদেষ্টা নিজেই বলছেন যে 2000 কোটি টাকার লোকসানে পড়তে যাচ্ছেন রপ্তানিকারকেরা। এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেওয়ায় তেমন কোনো ক্ষতির মুখে বাংলাদেশ পড়বে না, এ কথা বাণিজ্য উপদেষ্টা বলা মাত্র দেখা গেল বাংলাদেশের পত্রপত্রিকাগুলো তাই লিখতে শুরু করলো। এর হিসাবেই 2000 কোটি টাকার লোকসানের ফেরে পড়তে যাচ্ছেন। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধাটি ভারত বাতিল করবার পর বাংলায় অতি প্রাচীন এক প্রবাদ আছে, যেমন কর্ম ঠিক তেমন ফল। মোহাম্মদ ইউনূসের বিপক্ষে ভারতবর্ষ একের পর এক যে অ্যাকশন নিতে শুরু করেছে, হুবহু আজকে সেই প্রাচীন প্রবাদটা মনে পড়ছে এবং মনে হচ্ছে মোহাম্মদ ইউনূস তার কর্মফল পেতে শুরু করে দিয়েছেন। ভারতবর্ষ যখন ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে তখন বাংলাদেশের পক্ষ থেকে প্রচার করা হয় যে আদতে এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের পর বাংলাদেশের কিছু যাই আসবে না, কিন্তু তথ্য বলছে শেষ 1.5 বছরে বাংলাদেশ সরকার এই ট্রান্সশিপমেন্ট চুক্তি ব্যবহার করে প্রায় 5,500 কোটি টাকার পণ্য বিদেশের 36টা দেশে সরবরাহ করেছে। অর্থাৎ বাংলাদেশের বস্ত্র শিল্পের প্রথম ডানাটা কিন্তু ছেটে দিয়ে ফেলেছিল ভারতবর্ষ এবং বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ ইউনূসের ভুল রাজনীতি কেবলমাত্র গার্ডিয়ান হওয়ার মানে অভিভাবক হওয়ার সুপ্ত বাসনা এবং চীনকে 7 সিস্টার্স অঞ্চলে ডেকে এনে ভারতকে অশান্ত করার পরিকল্পনার বিপক্ষে ভারতবর্ষ কড়া হাতে স্ট্যান্ড নিতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক অযথা কথার জেরে বাংলাদেশের পণ্য রপ্তানিকারকরা সরকারের হিসাবেই 2000 কোটি টাকার লোকসানের ফেরে পড়তে যাচ্ছেন। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধাটি ভারত বাতিল করবার পর যদিও বা বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে তেমন কোনো অসুবিধায় বাংলাদেশ পড়বে না এবং বাংলাদেশ তেমন বেশি পণ্য ভারতের সড়ক পথ ব্যবহার করে ভারতের বন্দর দিয়ে দেশে দেশে পাঠাতো না, কাজেই বাংলাদেশ বিকল্প পথ বের করে ফেলতে পারবে। এখন বাণিজ্য উপদেষ্টা নিজেই বলছেন যে 2000 কোটি টাকার লোকসানে পড়তে যাচ্ছেন রপ্তানিকারকেরা। দ্বিতীয় যে কারণটি আজকে বাংলাদেশের বস্ত্র শিল্পের উঠে যাওয়ার মতো এক পরিস্থিতি তৈরি করলো তা হলো মোহাম্মদ ইউনূসের নিজেরই এক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটিকে কালকে আমি আত্মঘাতী সিদ্ধান্ত বলেছি। বাংলাদেশ সরকার ভারতের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার জন্য সুতো আমদানি বন্ধ করে দিয়েছে ভারত থেকে। এতে ক্ষতিটা কার হলো? আজকে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনরা প্রকাশ্যে এসে বলছে মোহাম্মদ ইউনূস কার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি তারা প্রশ্ন তুলেছেন ঠিক অভিযোগটা কি, কেন হঠাৎ করে বেনাপোল বন্দর থেকে আমরা সুতো আনতে পারছি না? ভারতে সুতোর দাম কম, সেখানে বিশ্ব থেকে যদি আমাদের সুতো আমদানি করতে হয় তাহলে যে ক্ষতি আমাদের হবে সেই ক্ষতিপূরণটা কি সরকার করবে? এই প্রশ্ন কিন্তু তারা সরাসরি টিভি মিডিয়ার সামনে এসে তুলতে শুরু করে দিয়েছেন। শর্ট লিড টাইমে সুতাগুলি সাধারণত তারা বেনাপোল দিয়ে আনতো, সুতার দাম কম, কেন আমরা ইন্ডিয়ার থেকে আনি? দাম কম। এখন দাম কম সেটার মধ্যে আমি পরে আসছি। তো এখন এই শর্ট লিড টাইমের অর্ডারগুলি বেনাপোল দিয়ে 5 দিন 7 দিনের মধ্যে সুতাটা পেয়ে যেত, তারা আইনা এটাকে এক্সপোর্ট করতে পারতো। এখন আর সেটা কিন্তু সম্ভব হয় না। তাইলে দেখুন, এই যে টিভি মিডিয়ার সামনে এসে সরাসরি এবার প্রশ্ন তুলছেন, এটা একটা অদ্ভুত ভালো প্রবণতা বলে আমার মনে হয়। ঠিক 6 মাস আগে আপনারা ভাবুন, 6 মাস আগে অবধি এই বাংলাদেশে কেউ মিডিয়ার সামনে এসে প্রশ্ন তুলতে পারতো না। আমার তো এখনো মনে আছে যেদিন ছাত্র দলের যে অফিস উদ্বোধন হয়েছিল সেদিন হাসনাতের সঙ্গে সারজিতের দুপক্ষের এই নিজেদের মধ্যেই মারপিট হয়েছিল। তখন মিডিয়া প্রশ্ন তুলতে যাওয়ায় বাংলাদেশের ছাত্র নেতারা কিন্তু মিডিয়াকে ধরে আক্রমণ করেন এবং একাধিক জিনিস তাদের উপর এমন কিছু নির্যাতন করেন যা আবার মিডিয়াতে কিন্তু চলে আসে। প্রশ্ন উঠতে শুরু করেছিল বাংলাদেশের বর্তমান মিডিয়ার অবস্থা এতটা ভয়াবহ হলো কেন? কিন্তু আজকে দেখুন বাংলাদেশের এই সকল ব্যবসায়ী সংগঠনের আর কোনো ভয় নেই। পেটে যদি লাথি পড়ে তাহলে সমস্ত ভয় কিন্তু গায়েব হয়ে যায় এভাবেই, যা 7-8 মাস ধরে আমি বারবার বলেছি। বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো এতটাই অবমূল্যায়িত হয়েছে যে সাধারণ মানুষ এবার পথে নামবেন। ব্যাংক যেভাবে দেউলিয়া হচ্ছেন, সাধারণ মানুষের হাতে টাকা থাকবে না। যেভাবে শেয়ার মার্কেট সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, সাধারণ মানুষ সরকারের পলিসির দিকে প্রশ্নচিহ্ন তুলবেন। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশটিকে নরকে পাঠিয়ে দিলেন মোহাম্মদ ইউনূস। আজকে ব্যবসায়ী সংগঠনের একজন এসে প্রশ্ন তুলেছেন, এই যে সুতো আমদানি বন্ধ করা হলো, ঠিক কার সঙ্গে এই সিদ্ধান্ত আলোচনা করে নিলেন মোহাম্মদ ইউনূস? একটা সিদ্ধান্ত বা সুপারিশ গিয়েছে স্থলবন্দর দিয়ে সুতো আমদানি বন্ধ করার জন্য, এবং সেটা আমি বলবো অন্যায় করেছেন ট্যারিফ কমিশন বা যারা আমরা মেজর স্টেক হোল্ডার তাদের সাথে তারা কোনো প্রকার আলোচনাই করেন নাই। না করে তারা শুধুমাত্র বিটিএম এর অভিযোগের প্রেক্ষিতে তাদের যারা অভিযোগ করলেন
তাদের সাথেই ট্যারিফ কমিশন আলোচনা করলো, করে একটা সুপারিশ পাঠিয়ে দিল স্থলবন্দর দিয়া সুতা আমদানি বন্ধ করার জন্য। এর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় একটা মিটিং ডাকলো, মিটিংয়ের মধ্যে আমাদের ডাকলেন, কিন্তু সিদ্ধান্ত ওনারা আগেই ফাইনাল করে রাখছেন স্থলবন্দর বন্ধ। তাহলে আর এই মিটিংয়ে ডাকার কোনো যৌক্তিকতা ছিল না। আমরা কার সুপারিশে নেওয়া হলো, কিসের জন্য তারা এই সিদ্ধান্ত নিলেন, কোনো উত্তরই মোহাম্মদ ইউনূসের কাছে নেই। কারণ তিনি জানেন শুধুমাত্র ইগো স্যাটিসফাই করার জন্য, ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের প্রতিবাদে এবং প্রতিশোধ নেওয়ার জন্য এই ধরনের ভুল পদক্ষেপ মোহাম্মদ ইউনূস নিয়ে বাংলাদেশের বস্ত্রশিল্প যেটুকু বেঁচেছিল তার পিছনেও একটা সলতে জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে দিয়ে সেই পুরো বস্ত্রশিল্পের সম্ভাবনাটাকেই পুড়িয়ে দিলেন এই মোহাম্মদ ইউনূস সরকার। এই বণিক সংগঠন আরো এক প্রশ্ন তুলেছে। তিনি বলেছেন, আমরা যখন মিটিং এ যাই তখন মিটিং এ আমাদের বলা হলো এই যে বন্দর এরিয়াতে আমরা সুতো নিয়ে আসছি, সেখানে নাকি কিছু না কিছু ভাবে দুর্নীতি হয়েছে। সেখানে জিজ্ঞেস করেছি যে কি কারণে বন্ধ করবেন, আমাদের একটু বোঝান আগে, আমরা বুঝি। তো সেখানে বিটিএম যে অভিযোগটা দিল, যে প্রথম বলল যে আমরা 1 ট্রাকের এলসি করে 3 ট্রাক 2 ট্রাক 3 ট্রাক মাল আনি, আজকে পত্রিকা আছে দেখবেন এটা। তো এটা আমি একেবারে ব্যর্থহীন কণ্ঠে এটার তীব্র প্রতিবাদ জানালাম। কেন জানালাম? প্রথমত হলো 1 ট্রাকের এলসি করে যদি 3 ট্রাক আনে, তাহলে যে আনলো কেন সরকার তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিল না, এটা আমাদের প্রশ্ন। আর বাংলাদেশের কাস্টমস, ইন্ডিয়ার কাস্টমস সবাই কি তাইলে দুর্নীতিবাজ অথবা কি ইনএফিশিয়েন্ট অথর্ব, যে তাদের সামনে দিয়া এইভাবে 1 ট্রাকের এলসির কাগজ দেখায় 3 ট্রাক মাল নিয়ে আসতেছে? অসম্ভব এটা। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আজকে কিন্তু এক্সপোজড হয়ে গেছে এবং বাংলাদেশের ব্যবসায়ীরাও প্রশ্ন তুলছেন, আসলে কেউ দুর্নীতিগ্রস্ত নয়। সীমান্তে দুপক্ষের কাস্টমসের এই ভূমিকা নিয়ে প্রশ্ন না তুলে নিজেদের ডিপ্লোম্যাসি নিয়ে প্রশ্ন তুলুন, তাহলেই বুঝতে পারবেন আপনারা অচিরেই এক ভুল পদক্ষেপ নিয়ে বাংলাদেশের বস্ত্র শিল্পকে লাটে তুলে দিলেন। একদিকে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে রেসিপ্রোকাল ট্যারিফ কমাতে বললেন, আর সেই বস্ত্র শিল্পের বিপক্ষে আপনি এমন এক ক্ষমতায় থেকে এমন এক পদক্ষেপ নিলেন যা রীতিমতো ভয়ানক এবং ভয়াবহ। 3 নম্বর যে প্রশ্ন তোলা হয়েছে, এই যে সুতোর দাম কম, এই যে ক্ষতিপূরণ এবার বাংলাদেশকে করতে হবে, সেই টাকাটা কে দেবে? যদি বেনাপোল বন্দর থেকে সুতো বাংলাদেশে যায় তাহলে 5 থেকে 7 দিনে তারা ডেলিভারি পায়, কিন্তু এখন যদি বিদেশ থেকে তারা সুতো আনে তাহলে এই সময়টা তারা কিভাবে মেকআপ করবে? এমনকি ভারতের সুতোর দাম অত্যন্ত কম, যা বিদেশেও বেশি। এমনকি বাংলাদেশে যে সুতো তৈরি হয় তার দামের থেকেও কিন্তু ভারতীয় সুতোর গুণগত মান ভালো এবং সুতোর দাম কম। অর্থাৎ মোহাম্মদ ইউনূস জেনে শুনে হোক না জেনে হোক যেমন এক পদক্ষেপ নিয়েছে, আজকে নিজের দেশের সাধারণ মানুষই, ব্যবসায়ী সমাজ কিন্তু তাকে ঘিরে ধরেছে এবং পরিষ্কারভাবে প্রকাশ্যে ক্যামেরায় এসে বলছে, এত বড় ক্ষতি বাংলাদেশের আপনারা কেন করলেন? পাশাপাশি তারা সরাসরি বলছে, কম মূল্য যে সুতোটা আসে, আমরা এবার এই সুতো কোথায় পাবো? এই প্রশ্নের উত্তর মোহাম্মদ ইউনূসের কাছেও নেই। অর্থাৎ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের পর বাংলাদেশকে বাৎসরিক 2000 কোটি টাকার এই যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির পাশাপাশি এখন বস্ত্র শিল্পকে বাঁচানোর জন্য যে প্রয়োজনীয় উপাদান প্রয়োজন আছে, সেই পুরো ব্যবস্থাটাই মোহাম্মদ ইউনূস সরকারের আর কাছে নেই। একই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের যে শারজালাল বিমানবন্দর আছে, সেখানে বছরে 730টি বিমান নতুন চালাতে হবে। কিভাবেই বা সরকার রাতারাতি পরিকাঠামো গড়ে তুলবে এবং এর বিকল্প পদ্ধতি সরকারের কাছে কি আদৌ আছে? 36টি দেশে যে পরিমাণ পণ্য ভারতের বিমানবন্দর বা সমুদ্র বন্দর ব্যবহার করে পাঠানো হতো, তা করতে অন্তত 730টি বেশি ফ্লাইটের, ইউরোপগামী ফ্লাইটের প্রয়োজন হবে। এখন বাণিজ্য উপদেষ্টা কি রাতারাতি 700র বেশি ইউরোপগামী ফ্লাইট তৈরি করবেন বাংলাদেশের পণ্য পাঠাতে? তাহলে ট্রান্সশিপমেন্ট সুবিধা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি অযথা মন্তব্য যে 7 সিস্টার্স ল্যান্ডলকড, স্থলবেষ্টিত, কাজেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওই 7 রাজ্যের একমাত্র সমুদ্রে যাওয়ার পথ নাকি বাংলাদেশ, বাংলাদেশই সমুদ্রের অভিভাবক, কাজেই চীন এসে নেপাল, ভুটান, ভারতের উত্তর পূর্বাঞ্চল সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে এক বাণিজ্য অঞ্চল গড়ে তুলুক, এমন স্বপ্নের কথা যখন তিনি চীনে বলে আসলেন, বাংলাদেশ সরকারের তো খুবই প্রয়োজন ছিল এটা আসলে সুস্পষ্ট করা যে এটা ব্যক্তি ডক্টর ইউনূসের মন্তব্য। আগে মোহাম্মদ ইউনূস ভারতেরকে খোঁচাতে গেছেন, এখন ভারত এর পাল্টাটা দিতে শুরু করে দিয়েছে।
এই যে ভয়াবহ প্রবণতা বাংলাদেশ সরকার আমদানি করলো বিশ্ব মানচিত্রে, এর ক্ষতিপূরণ আদতে বাংলাদেশ সরকারকে দিতে পারবেন?